একদমই কাছাকাছি চলে আসছি বাবুই পাখির বাসার কাছাকাছি। প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি আর মেহেদি হাসান যাচ্ছি পুরোপুরি একটি বাবুই পাখির বাসা তোমাদেরকে দেখানোর জন্য। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ একটি বাবুই পাখির বাসা দেখাবো। একদমই নতুন একটি বাবুই পাখির বাসা, যতটুকু কাছ থেকে পারি, মানে অর্থাৎ আমার পক্ষে যতটুকু কাছ থেকে সম্ভব হয় এই পাখির বাসাটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো তাহলে চলুন সবাই আমাদের সাথে, আমরা আজকে দেখব বাবুই পাখির বাসা। তো এই বাসাতে কি আছে এবং কিভাবে তৈরি করছে, কোথায় তৈরি করছে, চলুন আমরা সবাই মিলে আজকে সেটা দেখব। আমাদের সাথেই সবাই থাকুন, দেখতে থাকুন। অনেক দিন আগে আমি কয়েকটা বাবুই পাখির বাসা দেখিয়েছিলাম আমার ভিডিওতে। আমরা একটি ভিডিওতে দেখছিলাম বাবুই পাখির বাসা ভেঙে পড়ে গেছিলো, ভিতরে ডিম ছিল। এরপরে আমরা আবারও সেই বাসাটা লাগাই দিয়েছিলাম। এরপরে আমরা ওই বাসাটা নিয়ে আর আমাদের ভিডিও করা হয় নাই। আসলে পরবর্তীতে ওইখানে কি হয়েছে আমরা জানি না। মেহেদি হাসান, তোমার কি মনে আছে ওই ভিডিওটার কথা? মনে তো আছে ভাই, ওই ভিডিওটা আমরা ওইখানে দিয়ে করছিলাম। হ্যাঁ, ওইখানে আসলে কি হয়েছিল পরবর্তীতে তোমার কি মনে হয়? ওইখানে কি হয়েছিল আমি তো এখানে আর যাই না। আমার মনে হয় এখানে পাখিও আসে নাই, ডিমও ফুটে নাই, ডিমটা বোধ পৌঁছে গেছে, বাসা বোধ জল তুফানে ভাঙিয়ে পড়ে গেছে, এরকম মনে হয় তোমার? হ্যাঁ। আচ্ছা, তোমার কি কোনো ভালো চিন্তা ভাবনা আসে না? তো এটাতে আমার মনে হয় না এটাতে ফাঁকি আসবে, ওটা যতদিন নিচে ভাঙি সব সময় মানে ও খারাপ চিন্তাটাই করে, ভালো কোনো চিন্তা ওর মাথায় আসে না। যাই হোক, ভালো চিন্তাই বলে এখানে ফাঁকি আসছে, ডিম বেতা দিচ্ছে, বাচ্চা ফুটছে, পাখি বাচ্চা উড়ে। এখন ভালো চিন্তা আসে না, আমি বলার পরে, এর আগে তো আসে না। তো যাই হোক, আমরা আসলে অনেক দূরে যাইতে হবে। আজকে যেই জায়গাটাতে যাইতেছি ওইখানে কিন্তু অনেক পরিমাণে বাবুই পাখির বাসা আছে। ওইখানে আমি একটা ভিডিও করছিলাম, সবাইকে দেখিয়েছিলাম। ওইখানে গুগু পাখির বাসাও আছে, তিলি গুগু পাখির বাসা। যেই তিলি গুগু পাখির বাসাতে ডিমও ছিল। তো নেক্সটে ওই যে আগে ভিডিওটা 2 দিন আগে মনে ভিডিওটা করছিলাম, তাই না মেহেদি হাসান? 2-3 দিন আগে। হ্যাঁ, যারা ওই যে তিলি গুগু পাখির বাসা দেখতে চান, ডিম দেখতে চান, বাচ্চা দেখতে চান, তারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন আমার আইডিতে গিয়ে, যাদের আসলে দেখার শখ বেশি। তো আমরা আসলে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসছি, আমাদেরকে আরও দূরে যেতে হবে এই পাখির বাসাটা দেখার জন্য আর কি। বাবুই পাখির বাসাটা আমি এর আগে এমনিতে ওইখানে গেছিলাম, গিয়ে দেখে আসছিলাম। ওখানে অনেক বাবুই পাখির বাসা আছে এবং কি পাখির বাসাগুলো মাত্র পাখি করতেছিল। তো যাই হোক, আমরা এখন গেলে পুরোপুরি বাসাটা আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে একদমই কাছ থেকে, একদমই যতটুকু কাছ থেকে সম্ভব হয় আর কি আমি দেখানোর চেষ্টা করব। মেহেদি হাসান, হ্যাঁ ভাই, তুমি গাছের নিচে দাঁড়াইয়ে থাকো, আমার থেকে এটা খুবই খারাপ লাগে। আমি গাছের উপরে উঠে সবাইকে দেখাই, তোমার থেকে আসলে এই জিনিসটা কেমন লাগে? আমার থেকেও জিনিসটা মাঝে মধ্যে খারাপ লাগে। আমি নিচে দাঁড়াই রয়েছি, মানে একদম হতভাগের মতো, একদমই গরিব, মানে অসহায়, আমার কেউ নাই, তাই না? হ্যাঁ ভাই। তো চলো, আমরা তো কাছাকাছি চলে আসছি, আমরা আসলে কাছাকাছি চলে আসছি বাবুই পাখির বাসার কাছাকাছি চলে আসছি। অর্থাৎ যে জায়গাটাতে বাবুই পাখি বাসা করছে ওই জায়গাটার কাছাকাছি চলে আসছি। আমি সবাইকে একটু দেখাই জায়গাটা কোথায়। ওই যে জায়গাটা সামনে, ওখানে কিন্তু অনেক পাখির বাসা পাওয়া যায়। তো আমরা এক দিন এক একটা পাখির বাসা আপনাদেরকে দেখাই। অবশ্যই যাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পাশেই থাকবেন সবাই। মেহেদি হাসান, হ্যাঁ ভাই, গরম লাগতেছে, আমার থেকে ক্লান্ত লাগতেছে, তোমার থেকে কেমন লাগে? আমার থেকে তো গরম লাগতেছে, কিন্তু ভাই কুকুর হইতেছে ভাই, কুকুর খেউ করতেছে, আমাদেরকে দেখে মনে করছে চোর। এদিক দিয়ে আসো, দরকার নাই রিস্ক নেওয়ার ভাই। কুকুর কামড় দিলে কয়টা ইঞ্জেকশন দেওয়া লাগে তুমি জানো? আগে দিত 7টা, এখন দেয় 4টা, 2 বাড়াতে 2টা করে 4টা, তাই না? হ্যাঁ ভাই, আগে দিত 2 বাড়াতে 2টা, ফাঁসাতে 2টা, হ্যাঁ, রাতে কোন জায়গায় জানি দিত রানে 1টা। এখন দেয় কয়টা? 4টা, 4টা দেয় ইঞ্জেকশন। দরকার নাই ভাই, কুকুর থেকে সাবধান। হ্যাঁ, পানির তৃষ্ণা পাইছে, আজকে তো পানিও আনিনি। আচ্ছা, আমরা ভিডিওটা শেষ করে এরপরে আমরা পানি খাবো। ওখান দিয়ে রাস্তার পাশে একটা কল আছে,
যে একটু দূরে কিন্তু ফিল্ডে দেখা যায়। না, ওইটাতে আমরা ওখানে দরকার নেই, ওটা অন্য জনের পানি। তো যাই হোক, আমরা একটু পরে রাস্তার পাশে একটা কল আছে, ওখানে গিয়ে পানি খেয়ে আসবো ভিডিওটা শেষ হইলে। এই যে আমরা এই বাড়িটার কথা বলছি, যেখানে আসলে মানুষ থাকে না, শত শত ফাঁকি থাকে। ওই যে ওইখানে ফাঁকি লাফালাফি করতেছে। আসলে এইদিকে আসার পরে শুধু ফাঁকি আর ফাঁকি দেখা যায়, বুঝছো? আর দারুণ দারুণ ফুল দেখা যায়। এই যে ফুল দেখছো তুমি? হ্যাঁ ভাই, ফুলগুলো অনেক দারুণ। এই যে এখানে দারুণ দারুণ কিছু ফুল আছে। এটা কি ফুল বলে ভাই? এটাকে কি ফুল বলে আমি নিজেও জানি না। হারবা গাছ বলে না? এটাকে আসলে কি ফুল বলে আপনার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অনেক দারুণ দেখতে, দেখছেন? সেই কালারটা অনেক সুন্দর। হ্যাঁ, কালারটা কিন্তু অনেক সুন্দর। আমার জিএফ নাই, নয়তো একটা নিয়ে যাইতাম তার জন্য এখান থেকে। আমার জিএফ থাকলে তার জন্য এখান থেকে একটা ফুল নিয়ে যাইতাম। এই যে এখান থেকে জিএফ মানে কি? মানে ওইটা দিয়ে যেটা দিয়ে মানে রাস্তা দেখে ওটাকে জিএফ বলে? আরে জিএফ মানে হচ্ছে এখন না, আগে মনে করতাম এটা ভালো কিছু, কিন্তু এখন মনে হচ্ছে জিএফ মানে হচ্ছে একটা এই এই কি জানি বোঝা। এটারে বলে ঝামেলার বোঝা। একটা মনে করো এই লাইফে একটা মানে আটকায় রাখে, শিকল আছে না, শিকল দিয়া ভাইন্দা রাখে, তোমাকে কোনো কাজ করতে দেয় না। রাস্তা দেখে মানে ওই কোথায় যাবো আমি রাস্তাটা দেখতেছি, এটাকে নিয়ে জিএফ বলে। ওইটাকেও জিএফ বলে, ওইটা আলাদা একটা জিপিএস। ওইটা হচ্ছে জিপিএস কিংবা লোকেশন। তুমি কোনটা বলতেছো? জিএফ তো একই কথা। তো জিএফ আপনি মানে জিপিএস ফুল দিয়ে কি করবেন? আরে আপনি হাঁটেন চাই জিএফ এর গোষ্ঠী কিলাই। জিপিএস আপনি মানে জিএফ ফুল দিয়ে আমরা আগে বাবুই পাখির বাসাটা এক মিনিট দাও। এইখান দিয়ে একটা শালিক পাখির বাসা আছে, আমি গত কয়েকদিন আগেও ফলো করছিলাম, তবে বাসাটা কোথায় আমার জানা নাই। তবে এই যে এইখান দিয়ে যে কোনো একটা গাছের মধ্যে আছে, আমি শিওর। ঠিক আছে, তুমি একটু দেখো তো কোথায় আছে। নারকেল গাছ, ওই যে নারকেল গাছে শালিক পাখি বসে আছে ডালে। শুধু নারকেল গাছে আজকে বসে থাকতে আমি দেখি না, আমি আরও কয়েকদিন দেখছিলাম। তো এখান দিয়ে বাসাটা আছে যে কোনো একটা জায়গাতে। আমরা এই বাসাটা সবাইকে দেখাতে চাই আমার ভিডিওর মাধ্যমে। তুমি একটু ফলো কইরো কোনখান দিয়া বাসাটা। আচ্ছা চলো আমরা বাবুই পাখির বাসাটা সবাইকে দেখাই আজকে। বাবুই পাখি কোনখান দিয়া যাইতেছ? যাও লাভ দাও। ওই যে এখান দিয়ে দুইটা কুকুর দাঁড়িয়ে আছে, ওই যে। যাই হোক, আমি এখান দিয়ে লাভ দিব। ও লাভ দিতে পারবো মেহেদি হাসান? ওয়াহ, চলে আসছি লাভ দিয়া। বাবুই পাখির বাসা আছে এখানে শত শত। দেখাবো যে কোনো একটা, তোমার চয়েস, তুমি চয়েস করবা। ঠিক আছে, কোন গাছ থেকে দেখাইলে সবচাইতে বেশি কাছ থেকে মানে কাছ থেকে দেখানো যাবে আর কি। মেহেদি হাসান, আমি তোমাকে বলতেছি, মানে কোন গাছে উঠে বাবুই পাখির বাসা দেখাইলে খুবই কাছ থেকে আমি সবাইকে দেখাইতে পারবো। তুমি একটু আমাকে চয়েস করে দিবা, পারবা না? ওকে ভাই, এই চয়েসের জন্য আমি পারফেক্ট। কোনটা কাছ থেকে কোনটা দূর থেকে এগুলোর জন্য হচ্ছে, হ্যাঁ, এগুলোর জন্য মেহেদি হাসান পারফেক্ট, বুঝছেন? মেহেদি হাসান কোনটা কাছে কোনটা দূরে, কোনটাকে করাপশন দেওয়া, সরি কোনটাকে মানে বুলবাল শব্দ বের হয়ে যায় মাঝে মাঝে। যাই হোক, আমরা এই পাখিদের আস্তানায় চলে আসছি, তাই না মেহেদি হাসান? হ্যাঁ ভাই, এটা পাখিদের আখড়া বলি। পাখিদের আঁকড়া, পাখিরা ডাকাডাকি করতেছে। কয়দিন আগে যে আমরা একটা গুগু পাখির বাসা দেখছিলাম যেখানে ডিম ছিল, ওই যে দেখছো গুগু পাখি। এই গাছে উঠেন, এই গাছে একদম কাছ থেকে বাবুই পাখির বাসাটা দেখি। এই যে দেখেন আপনি একদম কাছ থেকে, একদম কাছ থেকে এই গাছটা অনেক বড় মিয়া, এদিকে আসো। এত বড় গাছে আমি উঠতে পারবো না ভাই। হ্যাঁ, আমাকে সহজ একটা গাছে উঠতে হবে যেন আমি ক্লান্ত না হই। এই গাছগুলোতে উঠলে ক্লান্ত লাগে অনেক, বিশাল বিশাল বড় গাছ। তো আমি এই গাছে উঠে দেখাবো। এই শোভা গাছটাতে উঠেন, এই গাছে উঠে ওই যে বাবুই পাখির বাসা আছে অনেক, ওইখান দিয়ে একটা দেখাবো, যে কোনো একটা দেখানোর চেষ্টা করবো একদমই কাছ থেকে। হ্যাঁ দাও, তুমি উঠো। আজকে তুমি গাছের উপরে উঠে ভিডিও করে সবাইকে দেখাও এই পাখির বাসাতে কি আছে। হ্যাঁ উঠো। পা স্লিপ করে, আদা বেয়ারি জাহাজের খবর নেয়। আসলে উঠতে পারে না, এখানে নাটক করতেছে দাঁড়াইয়া দাঁড়াইয়া। ধরো আমি কিভাবে উঠি সবাইকে দেখাও।
লাগতেছে ক্লান্ত, তবুও উঠবো গাছের উপরে। পাখিরা করতেছে কিচিরমিচির চারদিকে। মনোমুগ্ধকর জায়গাটাতে আসলে মন জুড়িয়ে যায়। আর কি বলবো আপনাদেরকে, চলুন আমি গাছের উপরে উঠে দেখাই তাহলে। পাখির বাসাটা দেখাবো, অন্য কিছু না। এই দেখ কিভাবে উঠি। স্ট্যান্ডটা কি দিবা একটু? ব্যান্ড ক্যামেরা ব্যান্ড করতে পারে নাই, বোকা। আহ 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 এত কষ্ট গাছে উঠা, একরকম ভীষণ ক্লান্ত লাগতেছে। একদমই কাছাকাছি চলে আসছি বাবুই পাখির বাসার কাছাকাছি। যদিও আমি পাখির বাসাতে আসলে কি আছে ভিতরে হাত দিয়ে দেখতে পারি না, কারণ পাখির বাসাগুলো এমন এমন জায়গাতে করে, একদমই গাছের মগ ডালে করে, অর্থাৎ মাথায় করে। এগুলার ভিতরে হাত দেওয়া অসম্ভব, আর এগুলো অনেক দূরে থাকে। তো আমি অনেক কাছাকাছি চলে আসছি এই পাখির বাসাটার। আমি এখন দেখার চেষ্টা করব এটার ভিতরে কী আছে, এবং কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আগে চেষ্টা করব পাখির বাসাটা আমার কাছাকাছি আনার জন্য, এবং কি দেখার জন্য এটার ভিতরে কী আছে। এই হচ্ছে সেই বাবুই পাখির বাসা। এখানে কিন্তু অনেকগুলা বাবুই পাখির বাসা ঝুলতেছে। এই যে একটা ঝুলতেছে এখান দিয়া, সূর্য মামা উঠছে মাত্র। তো এই গাছের ডালটা আমি আগে হাতে নেওয়ার চেষ্টা করব, দেখি পারি কিনা। তো চেষ্টা করি, দেখি আনতে পারি কিনা হাতের কাছে। আমি আমার ক্যামেরা স্ট্যান্ডটা ব্যবহার করে চেষ্টা করব কাছাকাছি আনার জন্য পাখির বাসাটা। মেহেদি হাসান নিচ থেকে বলতেছে একটা লাঠি দেওয়ার জন্য, কিন্তু আমি বলবো না, দরকার নেই। আমি আমার ক্যামেরা স্ট্যান্ডটা ব্যবহার করে চেষ্টা করি আনতে পারি কিনা। আমি অবশেষে পেরেছি এটাকে আমার কাছে আনার জন্য। তো এটার ভিতরে কি আছে আমি একটু দেখি, এবং কি আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব। এটার ভিতরে কি আছে আমি দেখি আগে।
তো এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই। আমাদের আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওতে অবশ্যই লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবা সবাই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।